বন্ধুরা, আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা চলে এসেছি জয়পুর শহরে। আগে ট্রেনের ভিডিওতে আমি দেখিয়েছি যে কলকাতা থেকে বিকানির যাওয়ার যে ট্রেন প্রতাপ এক্সপ্রেস, তাতে করে আমি জয়পুর এসেছিলাম। আজকে আমরা জাস্ট 12 ঘন্টায় জয়পুর শহরটিকে ছোট্ট করে ঘুরে দেখবো। তার মধ্যে কয়েকটি ছোট ছোট দ্রষ্টব্য স্থান বা যেগুলো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট দ্রষ্টব্য স্থান রয়েছে জয়পুর শহরে, সেগুলি ঘুরে দেখবো। তার মধ্যে জয়পুর শহর নাম বলতেই যেটা প্রথমে মনে পড়ে আমাদের পিঙ্ক সিটি বা গোলাপি শহর। এখানে একটি বিখ্যাত মহল আছে যার নাম হাওয়া মহল। এছাড়াও আমি জলমহল, অ্যালবার্ট হল মিউজিয়াম, অম্বর ফোর্ট, তারপরে যন্তর মন্তর, এই সমস্ত স্থানগুলি ঘুরে দেখবো এবং আপনাদের দেখাবো। এই যে গাড়িটিতে করে আমরা যাচ্ছি, সেই গাড়িটিতে আমাদের মোটামুটি এই 5-6 ঘন্টার জন্য কন্ট্যাক্ট করেছিলাম। এসি গাড়ি আমাদের। ये हलवा टोल म्यूजियम है। ये इसको देखिए। জয়পুরের অ্যালবার্ট হলে এসেছি। দেখি ভেতরটা কেমন। এই যে এটা হচ্ছে অ্যালবার্ট। টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে। আমরা রাজস্থানের সব থেকে বড় মিউজিয়াম অ্যালবার্ট হলের ভেতর যাচ্ছি। এখানে সমস্ত এখানকার রাজা টাজাদের ইতিহাস মিউজিয়ামের মধ্যে আছে। দেখি ভেতরে যদি ক্যামেরা অ্যালাউ থাকে ব্যাকে দেখাচ্ছি বাকিটা। বাইরে এটা জয়পুর সিটিতে অবস্থিত। আর এখানে টিকিট অ্যাডাল্টদের জন্য 52 টাকা পার হেড ইন্ডিয়ান, আর যদি স্টুডেন্ট থাকে তাহলে 25 টাকা পার হেড। আর 7 বছরের নিচের বাচ্চাদের জন্য কোনো টিকিট লাগবে না। এই মিউজিয়ামটি 1876 সালে তৈরি হওয়া শুরু হয়েছিল, আর 1887 সালে এই মিউজিয়ামটি কমপ্লিট হয়ে গিয়েছিল। এই মিউজিয়ামটির নামকরণ করা হয়েছে ইংল্যান্ডের রাজা অ্যালবার্ট এডওয়ার্ডের নাম অনুসারে। এইখানে অনেক কিছু জিনিস আছে, কালেকশন প্রচুর। আজ থেকে প্রায় 137 বছর আগে মিউজিয়ামটি তৈরি হয়েছিল। ভিতরটি অত্যন্ত সুন্দর, অনেক কিছু জিনিস আছে এখানে, সেগুলি সবই আমি মিউজিয়ামটা অনেক ডিটেইলে দেখাচ্ছি। ভেতরে ঢুকে গেছি। ভেতরে দেখি কি কি দেখার টাকার আছে বস্তু। বাহ, জায়গাটা কাজটা বেশ। বাহ, এখানটা কি ঠান্ডা। ভেতরটা পুরো এসি চলছে মনে হচ্ছে, পুরো ঠান্ডা। ও এসি চলছে, ওই এসি চলছে তাই এত ঠান্ডা। হ্যাঁ লর্ড লেখা নেই, দেখতে পাচ্ছি না। এইসব রাজস্থান ছোট ছোট बुद्ध नेपाल। নেপালের বুদ্ধদেব। এইদিকে আছে সব স্ট্যাচু ইংরেজদের। ইন্টারন্যাশনাল আর্ট।
খুবই সুন্দর, গেলে খুবই মানে যারা হিস্ট্রি ওরিয়েন্টেড একটু মানুষ বা পুরনো আমাদের দেশের ইতিহাস সম্বন্ধে জানার ইচ্ছে আছে, তাদের এই জায়গাটি অত্যন্ত ভালো লাগবে। এদিকে আর নেই পটারি কালেকশন, চলো উপরে যাই। এগুলো সব, ও হ্যাঁ এগুলো আছে পুরোনো দিনের সব আর্ট। জয়পুর, সম্বর, আগেকার সব স্কাল্পচার, মহিষাসুর মর্দিনী, 8th সেঞ্চুরি মূর্তি, বিষ্ণু, 4-handed বিষ্ণু। এইখানে যা যা এই সমস্ত স্ট্যাচু মূর্তি সব রয়েছে, এগুলি সবই প্রত্নতাত্ত্বিকদের উদ্ধার করা মাটির তলা থেকে পাওয়া বা অন্যান্য বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা সমস্ত আর্ট, স্কাল্পচার, মূর্তি সব এখানে রাখা রয়েছে, যেগুলির পাশে ছোট ছোট করে সবের ইতিহাসও বর্ণিত আছে, কোথা থেকে পাওয়া, কিভাবে পাওয়া গেছে, সমস্ত কিছু এখানে আছে। এটাও বুদ্ধ, পেশোয়ার থেকে আনা, পেশোয়ারের বুদ্ধ। হ্যাঁ ভেঙে গেছে। এদিকে সব অস্ত্র শস্ত্র আছে, এই আর্মস অ্যান্ড আর্মার গ্যালারি, কি এইসব দেখছিলাম। গান, রাইফেল, পাকিস্তান থেকে এসছে এগুলো। এদিকেও গান। মোগল টোগলদের অস্ত্র, মোগলদের। এখানটা গরম, চলো। এগুলো সব মোগলদের। এ দেখো বন্দি রাজপুত, পার্সিয়ান। এগুলো টুপি, হেলমেট, আর এটা একটা মডেল। চেন ম্যান, সারা গায়ে চেন পড়ে আছে, চেন ম্যান। এই যে এবার সিঁড়ি দিয়ে ওপরে কি কি আছে দেখ, এখানে আছে জুয়েলারি, ক্লে মডেল, মার্বেল আর্ট, এগুলো সব ওপরে আছে। চলো ওপরটা দেখি। চলছে দেখে আমার সেই কুচবিহার রাজবাড়ির কথা মনে পড়ছে। হ্যাঁ এখানে তো পেন্টিং টাইপ রয়েছে, দিয়ে তলাটা। পয়েন্টস,
তাই আছে ওইদিকে সব। আর এইদারটা আছে। জায়গায় জায়গায় ঠান্ডা। বুদ্ধদা, গৌতম বুদ্ধের মূর্তি, সব গৌতম বুদ্ধ ভগবান। এই আর কি সব মডেল 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 অফ জৈন টেম্পল, জৈন মন্দির। জৈন মন্দির আমার মনে এতে আছে। বাবা তখনকার সব কস্টিউম বড় বড় কত হাইট। হ্যাঁ না ওদিকটা যাইনি, চেয়ার টিয়ার রয়েছে। চলো ওদিকটা গিয়ে দেখে আসছি। ফটো ফ্রেম গয়না, गयना আগেকার দিনের गयना। राजस्थान का गहना। রাজাদের ব্যবহার করা জিনিস, পাখা, এখানে ছোট ছোট আর্ট। टॉयलेट बॉक्स, छोटे छोटे मॉडल, लाठी, गाड़ी छोटे छोटे। चलो হ্যাঁ 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 এই মোটামুটি এইগুলোই আছে দেখার। এবার বেরিয়ে যাচ্ছি নেক্সট ডেস্টিনেশনে থেকে। বেরিয়ে এখন আমি জুয়ে যাচ্ছি। এই যে অ্যালবার্ট হল মিউজিয়াম ঘুরে আমি নেক্সট ডেস্টিনেশন জয়পুর জুতে এসে হাজির হলাম। এখানে টিকিট 23 টাকা পার হেড ইন্ডিয়ানদের জন্য। জুটা এমনি মোটামুটি, ভেতরে ঢুকে আরো ভালোভাবে দেখাচ্ছি, সঙ্গে থাকুন। জয়পুর জু। সারস পাখি রয়েছে। না রাজহাঁস না, সারস। ব্যাস এই আর কিছু কোনো নেই এখানে। ওই যে দেখো না, বাংলা হিন্দি। আর একটা কুমির রয়েছে।
চলো ও আছে কুমিরটা। মানে মৃত জানোয়ারদের সংরক্ষণ করে রাখা হয়েছে, চামড়া, শাল এইসব আছে। জ্যান্ত টাইগার আমি এখনো দেখতে পাইনি, আছে বলে মনে হয় না। উট পাখি সামনে। জল দিয়েছে, সব গরম হচ্ছে, খুব চান করছে। আচ্ছা গ্রেটার ফ্লেমিঙ্গো, চলো। এখানে 22 টাকা করে পার হেড টিকিট, তবে খুব একটা কিছু জন্তু নেই। না খুব একটা ইয়ে নয়। এই যে এখানে উট পাখি আছে, এমু। রাজস্থানের জু দেখার পর আমাদের পরবর্তী গন্তব্যস্থল হচ্ছে জয়পুরের যন্তর মন্তর। রাজস্থানের যন্তর মন্তর, জয়পুরের এটাই একই। দিল্লিতে যেমন যন্তর মন্তর আছে, 60 টাকা পার হেড টিকিট। তাই আর আমি ভেতরে ঢুকছি না, কারণ দিল্লিতে দেখেছি সেই বিভিন্ন জ্যামিতিক মডেল ঘড়ি টড়ি এইসব আছে। এই যে যেহেতু দিল্লিতে দেখা আছে, আর এখানে 60 টাকা করে টিকিট, আমি একাই ঢুকলাম না। এটা রেস্টুরেন্ট থেকে যন্তর মন্তরের কাছ থেকে আমরা চলে এসেছিলাম হেরিটেজ হোটেল রাজস্থান। এখানে রাজস্থানের একটি নিরামিষ হোটেলে খাবার দাবার ভালোই, তবে ডাল বাটি চুরমা যে পদটা, সেটা আমি খেতে পারবো না একা, অনেকটা বলে খাইনি। আমরা তার বদলে অর্ডার দিয়েছিলাম পনির, বাটার মশলা আর কুলচা। ভালোই নরম পরোটা, ঠিকঠাকই আছে। স্টাফ পরোটা, খাবারটা কমপ্লিট করি। আর একটা টুরিস্ট গ্যাস প্লেস জলমহলে এসেছি আমরা এখন। এই যে জলমহল, এই যে দূরে জলমহল। এই জলমহলের সামনে তোমরা রাজস্থানী ট্র্যাডিশনাল পোশাক পরে ছবি তুলতে পারবে। এখানে ছবি 150 টাকা করে পার হেড আমার থেকে নিয়েছিল, আমি একটা ছবি তুলেছিলাম। ওরা ছবি তুলে প্রিন্ট আউট করে তোমায় প্রিন্ট আউটটা দিয়ে দেবে, ওরাই পোশাক দেবে, সেগুলো পরে তোমরা ছবি তুলতে পারবে, অস্ত্র শস্ত্র দেবে। হ্যাঁ, আমরা এখন আমির ফোর্টে এসেছি দেখতে। এই যে ভিতরটা আমির ফোর্ট, এত লোক যাচ্ছে সবাই হেঁকে। অনেক গাইড ফাইডের কথা বলবে লোকজন, গাইড ফাইড দরকার নেই, হেঁটেই ঘুরে ফেলা যাবে। এই যে ওপরে উঠা যাবে। হ্যাঁ, একটা গাইড আর একটা জিপ ভাড়া।
6:24 প্রচুর আলো আছে এখন, দিনের আলো। এই যে ওই উঁচুটা লোক উঠছে পায়ে হেঁটে। এদিকেও রয়েছে উঁচুতে ওঠার জায়গা। জল রয়েছে ছবি তুলে এখানে দেখাচ্ছে, এখানে নাকি ক্রোকোডাইল দেখা গেছে এই লেকটার মধ্যে। চলো আমরা এখন করছি কতটা ফোটের উপরে ওঠা যায়। কোথা দিয়ে উঠছে, কোথা দিয়ে ওঠার রাস্তা কোথায়? এটা টয়লেট। দাঁড়াও, এইদিকে আছে। আমির ফোর্টের মধ্যে চড়বো, এই যেখান দিয়ে যাচ্ছি, এই যে আমির ফোর্ট। আমির ফোর্ট হেঁটে হেঁটে কিছুটা উঠবো। এই যে ফোর্টের ওপর উঠছি। পাহাড় আছে। এই ফোর্টের ওপরে ওঠার জন্য সাইড দিয়ে একটি রাস্তা আছে, যেখানে এদের ব্যাটারি চালিত গাড়ি আছে, আবার দেখছিলাম জিপও আছে, জিপ দিয়ে ওঠা যায়। আর আমরা যে রাস্তাটা দিয়ে উঠেছি এটা হচ্ছে সিঁড়ি দিয়ে ওঠার জন্য। এর ওপরে অনেক উঁচুতে যতটা পারবে সিঁড়ি দিয়ে ওঠা যায়। উঠলে একটা দরজা পড়বে, সেই দরজার ওপরেই শেষ। আর এই যত ওপরের দিকে উঠছি তত পাহাড়ের ওপরে ওঠার জন্য আশপাশের সৌন্দর্যটা আরো সুন্দর চিত্র, যেটা খুব সুন্দর হয়ে উঠছিল, সেটাই আমি দেখতে দেখতে উঠছিলাম। আর আমার দর্শক বন্ধুদেরও সেই জায়গাটা দেখাবো, দেখতে থাক। चना मसाला चना मसाला ना एक मगर आ जाए तो एक कर लेना, फिर भी कर लो। चलो यार नीचे उतर के সামনে একটা গেট, এদের ভিউটা হেভি। ডিপার संदीप भाई ज्ञान रहेगा था कैसे है 6:45 এখনো এখানে অন্ধকার হয়নি।
আর এখানে ওঠার জায়গা নেই, এখানেই শেষ। এখন আমি জয়পুরে হাওয়া মহলের সামনে এসে হাজির হয়েছি। ভেতরে রিনোভেশন কাজ হওয়ার জন্য ভেতরে প্রবেশ করতে পারিনি, তাই বাইরে থেকেই হাওয়া মহলটা আমি সুন্দর করে দেখালাম। আর তখন সন্ধেও হয়ে গেছিলো, হাওয়া মহলের সামনে লাইটগুলো জ্বলে গেছিলো, অপূর্ব সুন্দর লাগছিল জায়গাটা। আমার জয়পুরের ঘোরার ব্লগ এইখানেই শেষ হয়ে গেল। এবার আমরা স্টেশনে চলে এসেছি, এই যে জয়পুর জংশন। এখানে এই যে ডিসপ্লে বোর্ড। সারাদিন ঘুরেছি, 2টোর সময় বেরিয়েছিলাম আর এখন বাজে এই যে হচ্ছে 8:30 বাজে। আর সেই সারাক্ষণ গাড়ি আমাদের ঘুরিয়েছে, 1300 টাকা নিয়েছে এসি গাড়ি। যাই হোক, মোটামুটি প্লেসগুলো যেগুলো ঘুরেছি সেগুলো দেখাবো। ভিডিওটা দেখলে ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করো। ভিডিওটি ভালো লাগলে একটুখানি লাইক দিও, আর চ্যানেলটায় নতুন হলে একটু প্লিজ সাবস্ক্রাইব করো বন্ধুরা। আবার নেক্সট ব্লগে দেখা হবে। টাটা।